মায়ের জন্ম হয়েছিল 1853 সালের 22 ডিসেম্বর। কিন্তু এমন আধুনিকা মহিলা কেউ কি কখনো দেখেছেন? সেই কোন আমলের কথা, আজ থেকে 100 বছরেরও বেশি আগে জয়রামবাটিতে একজন হিন্দু ঘরের বিধবা মুসলমান ছেলে আমজাদ আর শরৎকে পাশাপাশি মাটির বারান্দায় বসিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করছেন। তাদের খাওয়া শেষ হওয়ার পর আমজাদের খাবারের উচ্ছিষ্ট তিনি নিজের হাতেই পরিষ্কার করছেন। বাড়ির একজন আপত্তি করলে তিনি বলছেন, সে কি বলছো? আমজাদও আমার ছেলে, শরৎও আমার ছেলে। শ্রী মা বিদেশিনী খ্রিস্টান নিবেদিতাকে নিজের পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, তাকে আদর করছেন, নাম দিয়েছেন তার খুকু। স্বামীজিকে আমেরিকা যাওয়ার অনুমতি তিনিই দিয়েছেন, অথচ সেই সময় কালাপানি পার হওয়া হিন্দু ধর্মের ধর্মবিরোধী ছিল। ভগিনী নিবেদিতার বিখ্যাত বাগবাজার গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর তিনিই স্থাপনা করেছেন। তিনি তখনকার দিনে মেয়েদের বাবাকে বলেছেন, মেয়েদের বিয়ে হচ্ছে না তো কি হয়েছে, নিবেদিতার স্কুলে মেয়েদের ভর্তি করিয়ে দাও, পড়াশোনা শেখাও, এত অল্প বয়সে বিয়ে দিও না। সেই আমলে তার চিন্তাধারা ছিল এত উন্নত, এটা ভাবা যায়? কজন আছেন এমন? মা বেলুর মঠে বিপ্লবীদের আশ্রয় দিয়েছেন, গোপনে আসতেন সেখানে স্বদেশী বিপ্লবী। তার সাথে দেখা করতে আসতেন শ্রী অরবিন্দ ঘোষ, বিপ্লবী বাঘাযতীন, প্রিয়নাথ দাশগুপ্ত, বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, আরও কত স্বাধীনতা সংগ্রামী তার সাথে দেখা করতে আসতেন। তখন তিনি সংঘ জননী। ইংরেজ আমলে কতটা সাহস, দেশকে কতটা ভালোবাসলে এত বড় সাহসের কাজ করতে পারেন একজন মহিলা। ইংরেজ সরকারের পুলিশ কতবার বেলুর মঠে হানা দিয়েছে, তিনি সমাজের অবহেলিত মানুষদের আশ্রয় দিয়েছেন। তিনি ভালোবাসতেন সেকালের থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের, নটি বিনোদিনী, তারা সুন্দরী প্রভৃতিরা আসতেন তার কাছে। গিরিশ ঘোষকে তো তিনি খুবই ভালোবাসতেন, গিরিশ ঘোষের বাড়ি পর্যন্ত গিয়েছেন। কজন পারবেন সেই আমলে এসব কাজ করতে? তাই তো তিনি শুধু জননী নয়, জগৎ জননী, তিনি সতেরও মা, অসতেরও মা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।